আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের যারা ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আজকে আপনাদের জন্য চরম একটি অফার নিয়ে আসলাম। এটি হচ্ছে গ্রাফিক্স কার্ড। বর্তমানে এডিটিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, গেমিং বলেন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ডের একটা চাহিদা থাকে যে ভাই আমাকে কম দামে ভালো গ্রাফিক্স কার্ডের একটি সাজেস্ট করেন। তো আমি কিন্তু গ্রাফিক্স কার্ডের সচরাচর রিভিউ করি না, করি যখন আমাদের কাছে ভালো গ্রাফিক্স কার্ড আসে। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পিসি, প্রায় এই পিসিগুলো অনেকগুলো আসছিল রাইজন 3-র পিসি। তো এগুলোতে ভালো মানের গ্রাফিক্স কার্ড না লাগালে এগুলো ল্যাকিং করে। তো এজন্য কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ড আনা। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিঙ্গেলভাবে গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন, পাশাপাশি চাইলে আমাদের কাছ থেকে যদি আপনারা এই পিসি কিনেন 23,990 টাকা, তাও কিন্তু একটি আপনারা নতুন একটি DDR5-এর GT 730-এর মডেলের কিন্তু একটা গ্রাফিক্স কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে কি কি কাজ করতে পারবেন, কোন কোন পিসির মধ্যে এটি চলে, এর রিভিউ দিব এবং এর দাম বলে দিব। আপনারা যারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি কিনতে চান তারাও কিনতে পারবেন, চাইলে পিসি শো আপনাদের কাছ থেকে কিনতে পারবেন, আমরা আপনাদেরকে ছাড় দিতে পারবো। তো প্রথমত আমি এখানে একটি গ্রাফিক্স কার্ড খুলব। তো আমরা কিন্তু পিসির মধ্যে গ্রাফিক্স কার্ড লাগানোর পরে কিন্তু আমরা পিসি প্যাকেজ দিই। তো এই জন্য কিন্তু আমাদের পিসিগুলোর প্রাইস একটু বেশি পড়ে। তো ভাবলাম আজকে যেহেতু আমরা এখানে রাইজনের পিসি আসছে, এইচপির ব্র্যান্ডের পিসি, তো আমরা যেহেতু আজকে পিসিতে লাগাবো সেজন্য আমরা রিভিউ করে দিতেছি, যাতে করে এগুলোর আপডেট প্রাইসও জানতে পারেন, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো প্রথমত হচ্ছে এটি হচ্ছে কিং ফাস্টের কিন্তু একটি ভালো মানের একটি GT 730-এর DDR5-এর একটি গ্রাফিক্স কার্ড। তো এর যে প্রাইস আছে খুবই কম, এর প্রাইস আমি ভিডিও শেষে বলে দিব। আগে আমরা দেখে নিচ্ছি যে এর মধ্যে কি কি থাকতেছে। এর যে কুলিং ফ্যান আছে, এখানে ODB একটি কুলিং ফ্যান দেওয়া আছে, মানে এটি ভালো পারফরমেন্সের একটি কুলিং ফ্যান দেওয়া আছে। কারণ গ্রাফিক্স কার্ড যখন বেশি হিটিং হয়ে যায় তখন ব্লু স্ক্রিন প্রবলেম করে বা বিভিন্ন ধরনের প্রবলেম করে। আর এর যে জিপিইউ আছে এটি হচ্ছে কিন্তু টুইক জিপিইউ, যেটি হচ্ছে খুব দ্রুত কাজ করে গ্রাফিক্সের ক্ষেত্রে, এডিটিংয়ের ক্ষেত্রে, এবং এটি হচ্ছে উইন্ডোজ 10-এর জন্য রেডি আছে, 11ও এটি কাজ করবে, আমাদের এখানে টেস্টিং করা। তারপর হচ্ছে আমি এটি এখন খুলব। তো এর প্যাকেটটিও মোটামুটি অনেকটাই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি DDR5-এর একটি অরিজিনাল গ্রাফিক্স কার্ড, এখানে বারকোড দেওয়া আছে, আপনারা চাইলে এখানে স্ক্যান করে কিন্তু এর ওয়ারেন্টি সম্পর্কে বা এগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর এই গ্রাফিক্স কার্ডের কিন্তু আপনারা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। তো অনেকে আছে ক্যামটাসিয়া বা অ্যাডোব প্রিমিয়ার প্রো বা বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু তারা কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে অরিজিনাল একটি ডিস্ক দেওয়া আছে কিংফাস্টের GT 730-এর। আর এখানে কিন্তু একটি ছোট্ট কিন্তু একটি এখানে দেখতে পাচ্ছেন যে স্টিল দেওয়া আছে। তো ছোটো স্টিলটি কেন দেওয়া হয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি, তবে আমি এটি আগে খুলে নিচ্ছি যেহেতু এটি ইনটেক করা। তো ছোটো স্টিলটি দেওয়া হয়েছে, অনেক সময় মিনি পিসি আছে, বিভিন্ন ধরনের মিনি পিসি। তো মিনি পিসিতে ইউজ করতে গেলে এই স্টিলটি খুলে এটি যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু এই কার্ডটি মিনি পিসির মধ্যেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এই কার্ডটির মধ্যে কিন্তু অনেকটাই আপডেট আছে, যেমন আমাদের যে আগের গ্রাফিক্স কার্ড আছিল GT 710, এটি কিন্তু আকারে অনেকটাই ছোট ছিল, এটি কিন্তু আকারে অনেকটাই বড়। তো আমি একা রিভিউ করতেছি সেজন্য হাতে নিয়ে দেখাচ্ছি, অনেক সময় হয়তো আপনাদেরকে ভালো দেখাইতে পারি না। তো তারপর আপনারা ভালো করে ফলো করবেন। এখানে কিংফাস্ট কিন্তু অরিজিনাল স্টিকারও কিন্তু মাঝখানে থাকবে, অনেক সময় কোম্পানি থাকে একটা, ব্র্যান্ড থাকে আরেকটা। আর নিচের যে হিটসিন আছে এটি কিন্তু এখন অনেকটাই হেভি হুতা হিটসিন দেওয়া আছে, মানে হুতা মানে হচ্ছে এটি ফ্ল্যাট স্টিন এবং অনেকটাই বড়, যার ফলে এর যে মাঝখানে যে জিপিইউ আছে বা এখানে বিজিএ চিপ আছে এর মধ্যে যাতে ভালোভাবে লাগে। আর ফ্যানটি বড় দেওয়া হয়েছে যাতে এটি যতটাই হিট হয় যাতে খুব দ্রুত যাতে এর টেম্পারেচার কন্ট্রোলে নিয়ে আসতে পারে, সেজন্যই দেওয়া হয়েছে। এবং এর মধ্যে কিন্তু আলাদা পাওয়ার নেই, অনেকের ব্র্যান্ডের পিসি আছে, যেমন আমারই একটা পিসি আছে রাইজন 5-এর এইচপির, এর মধ্যে কিন্তু আলাদা পাওয়ারের কিন্তু সিস্টেম নাই। তো আমি চাইলে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু আমার ওই পিসিতে ইউজ করতে পারবো। আর এরকম বড় গ্রাফিক্স কার্ড যেগুলো আসে, যেগুলোর মধ্যে এখানে 12 ভোল্টের আলাদা পোর্ট থাকে,
তো ওইগুলোতে কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগানো থাকে এবং এগুলো ব্র্যান্ডের পিসে হলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এর মধ্যে 3টি ডিসপ্লে আউটপুট আছে, 3টি ডিসপ্লে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানেও কিন্তু বারকোড দিয়ে আমাদের ওয়ারেন্টির ইস্যু করা আছে, GT 730 2GB। তো এর প্রাইস হচ্ছে বর্তমানে আমরা আপনাদেরকে দিব 4700 টাকা দিয়ে বা 4600 টাকা। যারা অনলাইনতে অর্ডার করবেন 100 টাকা কমে দিব 4600 টাকা, কারণ আপনাদের 200 টাকার মতো কুরিয়ার চার্জ যাবে। আর যারা আমাদের দোকানে এসে নিবে তাদেরকে আমরা ধরবো 4700 টাকা। আর এই গ্রাফিক্স কার্ডের কিন্তু আপনারা 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। এখন হয়তো অনেকে বলতে পারেন আমরা এই গ্রাফিক্স কার্ডটি কোন কোন মাদারবোর্ডে আমরা ব্যবহার করব। তো আপনারা 41 থেকে শুরু করে যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তবে এটি যেহেতু DDR5, আপনারা এটি যদি 81 মাদারবোর্ড বা 110 মাদারবোর্ড বা 10 জেনারেশনের মাদারবোর্ড এগুলোর মধ্যে ইউজ করলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন, মানে ব্যান্ডউইথ আপনারা অনেকটাই ভালো পাবেন। আর আপনারা যদি এই 31 মাদারবোর্ডে ব্যবহার করেন বা এই সমস্ত মাদারবোর্ডে ব্যবহার করলে আপনারা এডিটিংয়ের ক্ষেত্রে বা নর্মাল গেমের ক্ষেত্রে একটু ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু তেমনটা কাজে আসবে না। এবং এর যে পার্টস বিল্ড কোয়ালিটি আছে পিসিবির, একবারে ব্ল্যাক কালারের পিসিবি দিছে, যার ফলে এর মধ্যে কার্বন পড়ার খুবই আশঙ্কা কম আছে। তো কিছু কিছু পিসিবি আছে আমি যেগুলো রিপেয়ার করতে আমার কাছে পাঠাই, যেগুলো আমি রিপেয়ার করে দিই, এগুলো অনেক সময় সাদা থাকে। আর এগুলোতে এমন পরিমাণ কার্বন পড়ে বা ময়লা পড়ে, আমি মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু একটি ভিডিও দিছি, BGA কার্ড রিপেয়ার ইন বাংলা টিউটোরিয়াল, এটি দিয়ে সার্চ দিলে আমার ওই ভিডিওটি পাবেন। তো এই প্রবলেমটা কিন্তু নেই এই গ্রাফিক্স কার্ডে, কিন্তু কোম্পানি কিন্তু এটি আপডেট নিয়ে আসছে যাতে করে কার্বন কম পড়ে এবং এটি যাতে আপনারা লং টাইম ইউজ করতে পারেন, সেজন্যই কিন্তু এই আপডেটটা আছে। আর এই কোম্পানিরই যে GT 610 যে গ্রাফিক্স কার্ড আছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কার্বন পড়ে। এক কথাই হচ্ছে আপনাদের 1 বছর পার হলেই কিন্তু ডিস্টার্ব করে। আর এটি কিন্তু কোম্পানির ওয়ারেন্টি আছে 2 বছরের। তো স্টিকার উঠিয়ে ফেললে কোম্পানি অনেক সময় ওয়ারেন্টি অ্যাকসেপ্ট করে না, তো এগুলো আপনারা খেয়াল রাখতে হবে। এবং ফিজিক্যাল ড্যামেজ হলো, বিভিন্ন ধরনের ব্রোকেন হলেও কিন্তু অ্যাকসেপ্ট করে না। তবে আমরা চেষ্টা করি আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমরা ভালো ওয়ারেন্টি প্রোভাইড করে দেওয়ার জন্য। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যদি এই ভিডিওতে বেশি ভালো ভিউজ হয় তো আমরা নেক্সট টাইম স্ক্রিন টাচের মনিটর আছে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ মাদারবোর্ড এবং কম্পিউটার আইটেম আছে, এগুলোর রিভিউ নিয়ে আসবো যদি ভালো ফিডব্যাক পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।